প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত বেলাল। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোনো কনসোনেন্ট লেটারের পরে যদি আর থাকে তাহলে হচ্ছে র ফলার কাজ করে। আমরা সেই বিষয়টি আজকে জানবো। 7টি কনসোনেন্ট লেটারের সাথে র ফলা যুক্ত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বি, সি, ডি, এফ, জি, পি, টি। এই কয়টি কনসোনেন্ট লেটারের সাথে আরেকটি কনসোনেন্ট লেটার আর যদি যুক্ত হয় তাহলে র ফলার কাজ করে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিআর, ব্রো, যেমন হচ্ছে ব্রাউন, ব্রেইন, ব্রাদার। সিআর আমরা উচ্চারণ করব ক্রো, যেমন হচ্ছে ক্রাউন, ক্রাই, ক্রাক। ডিআর আমরা উচ্চারণ করব হচ্ছে ড্রো, যেমন হচ্ছে ড্রিঙ্ক, ড্রাই, ড্রেস। এফ আর আমরা উচ্চারণ করব ফ্রো, যেমন হচ্ছে ফ্রাই, ফ্রগ, ফ্রেন্ড, ফ্রাইডে। জি আর যদি একসাথে থাকে তাহলে আমরা উচ্চারণ করব হচ্ছে গ্রো, যেমন হচ্ছে গ্রান্ট, গ্রেট, ক্রাশ, গ্রুপ। পি আর যদি একসাথে থাকে তাহলে আমরা উচ্চারণ করব হচ্ছে প্রো, যেমন হচ্ছে প্রিন্ট, প্রে, প্রেস, প্রাইস। টি আর যদি একসাথে থাকে তাহলে আমরা উচ্চারণ করব হচ্ছে ট্রো, যেমন ট্রেইন, ট্রাক, ট্রেন্ড এবং ট্রাই। আমরা এখানে দেখলাম যে 7টি কনসোনেন্ট লেটারের সাথে যদি আর যুক্ত থাকে তাহলে হচ্ছে র ফলার কাজ করে। আমরা এই বিষয়টি সম্পর্কে সবাই ইংলিশ পড়তে গিয়ে অবশ্যই অবগত হব। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।